আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা আমি রান্নাঘরে রান্না করতেছি। ভাবলাম যে এখানে রান্না বান্না করি, আপনাদের সাথে একটু কথাও শেয়ার করি। আপনাদের অনেক মানে কি বলবো, ভালোবাসাও বলা যায়, তারপরে ভালো পরামর্শ বলা যায়, আবারও একদিকটা খারাপ পরামর্শ বলা যায়। কারণ দেখেন, সবাই বলতেছিলেন যে আপা আপনারা যারা কষ্ট দিয়ে কথা বলে, যারা আপনার মানে দুঃখ দিয়ে কথা বলে, আপনার সুযোগ সুবিধা দেখে না, বাট কোনো কিছু করে না, তাদের থেকে দূরে থাকবেন, নিজেরটা নিজে ভেবে চলবেন। আসলে আমি এমন একটা মানুষ, আমি জানি না কার কিরকম মনে হয়। আমি সব সময় চাই যে আমার পাশে যারা থাকুক তারাও ভালো থাকুক, আমিও ভালো থাকি, সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি সেটা চেষ্টা করি সব সময়। আর যারা আমাকে দুঃখ দেয় আমি মানে তাদেরকে আমি সব সময় বোঝানোর চেষ্টা করি যে আপনার দ্বারা যেহেতু আমি দুঃখ পাইলাম, আপনার দ্বারা এটা পাইলাম না, কিন্তু আমার দ্বারা আপনি পাইলেন, এটা বোঝানোর চেষ্টা করি। তো এটা আমার যাই হোক, আমি সব সময় এটা চেষ্টা করি। আর আমি আগে থেকেই বলি যে আমার নিজের জানেরও যদি কষ্ট হয় তাও আরেকজনের আরেকটা জিনিস, কাজ বলেন যা বলেন সবকিছু করে দেওয়ার চেষ্টা করি। যে যাই হোক, আমার যদি টাকা দিয়ে না পারি, পয়সা দিয়ে না পারি, আমার জানের উপর যা হোক আমি কষ্ট করে পরিশ্রম করে সেটা সফল করি। তো অনেকেই কয়েকদিন যাবত এই ভিডিওগুলো দেখছেন, অনেকে অনেক কথাই বলছেন। আসলে দেখেন, একটা ফ্যামিলি এমন একটা জায়গা, যে জায়গাটায় যতটা ভালোবাসা থাকে ততটা কষ্ট থাকে, ততটাই মানে কথা কাটাকাটি এই জিনিসগুলো থাকেই। কারণ আমাকে যদি কেউ কিছু না বলতো, বাট আপনারা যদি আমাকে যদি প্রশ্নগুলো না করতেন, আমিও হয়তো বা বলতাম না। আর সবার তরফ থেকেই সব কিছু মিলাই কিন্তু একটা থাকে যেন এই কথাবার্তাগুলো হচ্ছে আর কিসের জন্য কইতে হইতেছে সেটা আপনারাও বোঝেন যে কেন বলছি। যাই হোক, আমরা সবাই অনেক বাড়িতে ভালো আছি, কিন্তু এত গরম, মানে প্রচণ্ড পরিমাণে গরম, তার মাঝখানে আবারও বৃষ্টি হয়। কিন্তু বৃষ্টি হলে কি হবে, ওই বৃষ্টি কোনো কাজেই লাগে না, কারণ বৃষ্টি পানি পড়ে, কিন্তু পানি যখন বৃষ্টি হয় তখনও কোনো কিছু মানে ঠান্ডা হয় না এরকম। আর আমি তো 2-3 দিন যাবত, 2-3 দিন বলতে কি, রোজা হইতে থেকে শুরু করে আমার কাজকর্ম আছেই, তখন থেকেই মানে এতটা গরম, প্রচন্ড পরিমাণে গরম। সেই গরমে আবার যদি মনে করেন, যদি মানে প্রতিদিন সকাল বিকেল এতগুলো করে মরিচ মানে মেলতে হয়, 2-2.5 মণ মরিচ যদি মেলতে হয়, তাহলে কেমন হয় বোঝেন। সারাদিন আমার এই গলার এইখান দিয়ে জ্বলতেই থাকে। এখানে মানে এই যে গলার ঘাড়ের এখানে আছে না, এগুলো তো আমার একদম ছুঁলে গেছে। অনেক কাজও করতেছি, ভাল লাগে, কাজগুলো করতেও ভাল লাগে, তারপরেও মানে কষ্ট হয়। যখন গরমের জন্য কষ্ট হয়, যদি বাতাস থাকতো তাহলে হয়তো কষ্ট হইতো না। আর আমার মানহার শরীরটা খুবই খারাপ, ওরা আজকে জ্বর আনছে, নাকদা সর্দির মতো পড়তেছে, আমেশার মতো হয়ে গেছে, মানে অনেক শরীরটা অনেক খারাপ। আর আমার নিজেরও শরীরটা আজকে মনে হয় যে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, অনেক খারাপ লাগছে। আজকে দুপুরে প্রায় 3-4 বলে মানে 3টার দিক দিয়ে শুয়েছি, প্রায় 5টার দিক দিয়ে উঠছি, মানে উঠতে মন চাইতেছিল না বিছনার থেকে, এরকম অবস্থা। আলহামদুলিল্লাহ, কালকে সাবিনার শাশুড়ি আসছে, ননদ, নানি শাশুড়ি, তারা সবাই আসছে, ভালোভাবে তাদের আপ্যায়ন করছে। জানি না কতটুকু পারছি করছি শাশুড়ির সঙ্গে একসাথে। আর কালকে অনেক বৃষ্টি আসছিল, রাত্রেবেলাও কাজ করতে হয়েছে। তো এখন আমি করতেছিলাম, সকালে রান্না করছি, দুপুরে আর রান্না করি নাই, এখন একটু ভাত রান্না করলাম। আর মাছের ডিম রান্না করছিলাম, ভাজি করছিলাম, ওটা আছে। আর এখন কিছু মাছ আর মরিচ টানলাম রাত্রে খাবারের জন্য। আলহামদুলিল্লাহ, রাত্রেটা মানে হালকা পাতলা খায় ঘুমাইতে পারলে হয়। গরম ভাত রান্না করছি, আর এটার সাথে মাছ ভাজাটা আমাদের কাছে খুব ভালো লাগে, আর মরিচ তলাটা। তো যাই হোক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। গরমে একদম মানে ঘাইমা ঘুমা, দেখেন আমার কি অবস্থা হয়েছে। তো ভালো থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর পাশে থাকবেন।
আর প্রত্যেকটা ফ্যামিলিতেই ঝগড়া কাজা থাকবে, তা নিয়েও বাঁচতে হবে। আমাকে যদি কেউ যদি একটা জিনিস না দেয় আমি যে তাকে দিব না এরকম কিছু না, তাকে শিখাইতে হবে যে ভালোবাসা জিনিসটা কি। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, দেখতে থাকুন, চলেন। মামা ঘন্টা আনছে, মামা ঘন্টা না মানে এত কি বেতনছে 1080 টাকা। 20 টাকা কমায় কি এটা ও বাসছে ইয়া বাসছে 120 টাকা করে গেছে। ইয়াসের ইয়া বলছে 1050 টাকা দিয়েছে মোহন ওটা আমি টাকা কম গেল বার করো একদিনই মই নিছি বার কর না আগে কেমনে বুঝবা পাঙ্গাস বল দো বেটা কাকি বল দিছে আহারে মার না খেয়েছি আমগো কিনা নে হে নিকে এতটুকু করে কিনা নে প্রসাদ কিনলি কে সর এখানে হলো আমি রান্না করতেছি আর আজকে রান্না করব হলো মাছ ডিম এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা মরিচ এই যে মাছের ডিমটা বললাম রান্না করতেছি দুইটা মাছের ডিম মাছ করছি কাটো চেষ্টা করো দিদি ভাই করতে চেষ্টা করলে হবে না বিয়ানকে খাওয়াবে না বিয়ানকে খাওয়াবে না তোর দাদিরে তোর ফুরে তোর দাদিরে তো আমি পারব না আমার হাসি পারবো আমি তোর ফুরে আজকে রং কাটালাম তোর দানি এলো মাথার বাইন দিয়ে দেবো তোর দাদিরে আমি তো আজকে রং কাটালাম তোর ফুরে ওহন্তি টিভি দিয়ে আস্তে 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 বাই করে ও আদা না প্লেটটা সাজায় মা আর দিলে ফাটতে দেবো ওই ইয়ে এখন আপনি এই যে নাফির বকল একটু টিভি দেন নাফিটা ছাড়াই আলান তো লিখতে হবে নাফির ওন থেকে ঝামেলা টিভি দিছেন আলা নাফিটার কাটলাম নাফিটার কাটলাম তো লিখবো হ্যাঁ এই যে এই বাড়িতে ওহন থেকে 2000 টাকা দেখুন বাইরে মা পারে না কইছে কিরা মা আজকে থাকে তো না ফিরবো বলি আমরা তো 1000 টাকা রাখতে আছেন তো কিবি না 1000 টাকা করে বেচে আমনেরও 3200 টাকা করে বেচে তো আলী হ্যাঁ কত করে পাচ্ছে তো হেসুম কি চাই হেসুম মাছ ধরা করে না হেসুম কা হিসাব করে এই মাছ যদি মনে করেন আপনার এই পরে 2000 টাকা যদি পরে আলি তাহলে ঠিক অভিযোগের মাছ খাই না কেডা লাস্ট এই মাস 3500 4000 5000 টাকা লিখেছে এই মাস আরে মা বডিটা ই করে নাও আমার বডি দাঁড়ান না মাছ গোস্তারম দলে ই বাইরে দেবো গা মা কোসিলা দুই পয়সা এই ডলা দিয়ে একবার কষ্ট করে কার মোবাইল ফোন আছে
গলা না দিলে যে মাছ গুছরি থাকে না, সৌন্দর্য থাকে। এমনি তো এই মাছ না একটু নরমই থাকে, ডিমওয়ালা মাছ, আর ডিমটা কত বাতি হয়ে গেছে। ডিম পাড়ার সময় না আরে না, ও ডিম পাড়া হারা বছরেই ইলিশ মাছে। ডিম পাড়া ইলিশ মাছে, ইলিশ মাছে হারা বছরে ডিম পারে। ওই অভিযোগের কালা হয়েছে, মনে কর এক গড়া হয় ডিম পাড়া শুরু করে দেয় ওই সময়। তুমি ক্যামেরা বন্ধ করে কেমন বন্ধ করে না?